তোলো ছিন্ন বীণা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বীণা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। আগামী দিনে আলো দু চোখে মেখে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলো অভিমান। তোলো ছিন্ন বীণা, যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। যদি একলা পথে কোনো সাথী না মেলে, যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ। তোলো ছিন্ন বীণা, চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার, তাকে সত্যি করো তবে হবে যে মহান। তোলো ছিন্ন বীণা বাঁধো নতুন তারে, ভরে নাও সুর দাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বীণা। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি বিকালে একটু বেড়াতে গেছিলাম দুটো ছেলে মেয়েকে নিয়ে। তো সেই সূত্রে একটু গান করলাম। আমার গান করতে খুব ভালো লাগে, মানে যে কোনো রবীন্দ্রসঙ্গীত বলো, হিন্দি গান বলো, গজল বলো, যে কোনো জিনিস ছোটো থেকে খুব ভালো লাগে জিনিসটা করতে। তো এখন ভিডিওর মাধ্যমে দু একটা গান ইচ্ছা হয় তাই করি। তো কেমন লাগে বা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি যাচ্ছি, একটু বিকালে একটু বেড়াতে গিয়েছিলাম, একটু হাঁটতে গিয়েছিলাম। তো ভাবলাম ওদের তো শ্যুট আছেই, তার সঙ্গে একটু আমার গানটাও দিয়ে দিই। যেহেতু আমার একটা ভালো লাগে, ছোটোবেলায় গান করতে খুব ভালো লাগতো। তো সেটা আগে একবার স্টেজে গান করেছি। তো তখন এখন বড় হয়ে বয়স হয়ে গলাটা আরও ফেড হয়ে গেছে। জানি না কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেন, অবশ্যই একটু কমেন্টও করবেন গানটা কেমন হয়েছে। প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক করবেন, লাইক করে শুরু করবেন ভিডিওটা দেখা। তো আর ফুল ওয়াচ করে কিন্তু ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওতে ফিরে যাই। আমি ভিডিওটা কেমনভাবে করেছি, আজকে করেছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা কেমনভাবে করেছি, কী করেছি না করেছি সব পুরোটাই দেখাবো। তো চলুন ভিডিওতে ফিরে যাচ্ছে, কেমন হয়েছে বলবেন অবশ্যই। আমি যেহেতু ওরা দুই ভাই বোনে কী সুন্দর গল্প করে যাচ্ছিলো, তো ওদের দুই ভাই বোনের গলাটা আমি মানে শ্যুট করতে মানে শোনাতে পারছি না, সেই কারণে আমি একটুখানি ওদের গলাটাও রেখে দিচ্ছি, যাতে ওরাও ভবিষ্যতে দেখবে যে ওরা ছোটোবেলায় কীভাবে কথা বলতো বা কী করতো না করতো। সেই কারণে ওদের গলাটাও রেখে দিলাম, মানে ওদের কথোপকথনটা আমি রেখে দিলাম। তো যেহেতু আমি শুরুতে গান করেছি, ভয়েসটা ওটা মিউট হয়ে গেছে, তারপর আমি নিজেই আবার ভয়েস দিলাম। তো সেই কারণে ওদের ভয়েসটাও রেখে দেওয়ার জন্য আমি কিছুটা পথ ওদের সঙ্গেও আপনারা এগিয়ে যান। তো আমার সঙ্গে যারা এতক্ষণ এসছেন সেখানে বলছি ছোট্ট করে লাইক দিয়ে দেখাটা শুরু করুন প্লিজ প্লিজ, আর ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আসুন দেখা যাক আজকে আমি কী করেছি, আজকে করেছি বিরিয়ানি। তো বিরিয়ানিটা শুরু করে দিচ্ছি, চলুন শুরু করে দিই, দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো আজকে দুর্দান্ত একটা রেসিপি চলে এসেছে, চিকেন বিরিয়ানি। তো চলুন দেখা যাক চিকেন বিরিয়ানি কীভাবে করেছি। তো দেখতে পাচ্ছি আমি একটা বড় পাত্র নিয়েছি, নিয়ে পিছিয়ে জল নিয়েছি, নিয়ে প্রায় 4 কিলো মতো বিরিয়ানি চাল আমি দিয়ে দিয়েছি। তো 4 কিলো বিরিয়ানি চাল আমি ঢেলে দিলাম। প্রায় ঘন্টা দিয়ে আমি ভেজাবো জিনিসটা, চালটাকে ঘন্টাতে ভিজিয়ে রাখবো। দেখতেই পেয়েছেন, তো আমি ভিজিয়ে দিয়েছি চালটাকে। এবার আমি গ্যাসে একটা কড়া বসাবো, বসে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবো। যেহেতু আলুটা ভাজতে হবে, আমি আলুটা আগে থেকে সিদ্ধ, ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছে। তো আলুগুলো আমি একে একে দিয়ে সমস্ত আলুগুলো সব ভেজে নেবো।
তো ভিডিওটি লং হওয়ার জন্য আমি খুব একটা দেখাইনি, আমি আগে থেকে সব অফ ক্যামেরার কাজগুলো সেরে নিয়েছিলাম। আলুগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি, নিয়ে সবটা আমি ভেজেও নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আলু পেঁয়াজ সব আমি ভেজে নিয়েছি। 4 কিলো চাল নিয়েছি, 4 কিলো আলু নিয়েছিলাম, আর 4 কিলো মাংস নিয়েছি। তো দেখতে পাচ্ছি আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নেব। প্রায় আমি 1 কিলো পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। তো আমার পেঁয়াজটা আমার লাল ভাজা হয়ে যাবে না, তারপর আমি কাজু বাদাম কিশমিশ দিয়ে দেবো। 100 গ্রাম কাজু আর 100 গ্রাম কিশমিশ আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেবো। এটা আমি খুব বেশিক্ষণ ভাজবো না, বেশ কাজু বাদামটা একটু হালকা একটু ভাজা হয়ে যাবে, লালচে আঁকা ধারণ করে সঙ্গে সঙ্গে তুলে নেবো। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে এসছে, আমি এবার একটা পাত্রে তুলে নেবো। ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়া বসিয়ে মাংসটাকে কষিয়ে নেবো। তো আমি প্রায় 4 কিলো মাংস নিয়েছি, আমি কষিয়ে নিচ্ছি। বেশি পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়েছি বেশি পরিমাণ তেল। এবার আমি এতে বেশি পরিমাণ অনেকটাই পেঁয়াজ দিয়ে দেবো, প্রায় 400 থেকে 500 গ্রাম পেঁয়াজ আমি কুটে নিয়েছি। পেঁয়াজ কুচে সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালোভাবে লাল লালি হয়ে গেলে এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো আমি প্রায় 2 কিলো মতো চিকেন নিয়েছি। 2 কিলো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দেবো 4 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি আগেতে পেস্ট করে নিয়েছিলাম, সে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি 4 চামচ। দিয়ে দিলাম 3 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ঝালের গুঁড়ো, খুব 1 চামচ না, আরও অল্প পরিমাণ ঝালের গুঁড়ো আমি দিয়েছি। দিয়ে দিলাম শাহি গরম মশলার একটা পাতা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে আমি জিনিসটা কষাবো। আমি কিন্তু এখন লবণ দিইনি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জাস্ট লবণটা বাদ দিয়ে। তো রেসিপি কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যদি খুব ভালো লাগে তো শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কত সময় তেল বেরিয়ে গেছে। ভালো করে মাংসটা কষাচ্ছি, কালারটাও দারুণ এসছে। আমার প্রায় মাংস কষা হয়ে এসছে, আমি এবার লবণটা দিয়ে দেবো। আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো আমি লবণ দিয়েছি। আবার একটু কষাবো। আগে লবণটা দিলে কি হয়, খুব জল বেরিয়ে যায় চিকেন থেকে, সেই কারণে আমি লবণটা পরে দিয়েছি। আগে মশলা দিয়ে ভালো কষিয়ে নিয়েছি, নিয়ে লবণটা আমি শেষে দিয়েছি। দেখতে পেয়েছি না মাংস কষা হয়ে গেছে। এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, যেহেতু ভিডিওটা অনেকটা বড় হবে সেই কারণে আমি সবটা দেখাই নি। তো আমি হাঁড়িতে আগে জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে তাতে এলাচ আর লবণটা দিয়ে দিয়েছিলাম। তো জলটা ভালো করে গরম হওয়ার পরে আমি চালটা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে এসছে, এবার আমি এটাকে ছেঁকে ছেঁকে তুলে নেবো। তো ভাত আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা ছেঁকে তুলে নিয়ে আমি একটা চুবড়িতে করে রেখে দিচ্ছি, যাতে জলটা পুরোপুরি ঝরে যায়। তো আমার ভাত হয়ে গেছে, এবার আমি ভাতটাকে সাজাবো। তো দেখতে পাচ্ছি একটা বড় ডিশ নিয়ে নিয়েছি, এতে আমি বিরিয়ানিটা করবো। তো ডিশের মধ্যে প্রথমে সাজালে, এবার স্টেপ বাই স্টেপ সাজাবো। তো আপনারা তখন দেখতে থাকুন কীভাবে কী করছি আমি।
তাই না আমি জমা করতে মা বাবা তো চলে আমি বলি আমি কাজ থেকে ও বাবা দেখে ও বাবা চলে যায় আমি আগে থাকি আমি কাজ করি ও বাবা করে ওদের বাচ্চা ভাত না খাওয়া ওটা ভাতে দেবে বুঝলো ধান ভাতে বন্ধ হ্যাঁ বসে দিও হ্যাঁ সে বাইরে আমাকে বলো না না এখন আমি এটা বলতে বলতে পারছি না 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 আমি সাথে না না থাকলে চলে এটা বসো আমি বসো ইয়ান মনি কোন কথা আহা না না তুই বলতো আমি চোখ করে দাও এটা আরেকটা দিছে আমাকে এটা বেশো এটা মশলা খাওয়া যাবে দেখো এটা মানে শুনি কেবল তোমার বেশো এটা আজকে দিছি এটা এটা ভাগ দিতে হবে এটা ভাগ দিতে হবে চোখ দেখো বললাম না আলু খাওয়া যাবে না মনি আমি তো চকলেট চকলেট তাই না চকলেট আমি এটা 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 জানো না চুপ ইবাস তাই না আহা Boleh sama dia. Ani tu boleh. Macam apa? Dah boleh. Boleh? Tidak. Tidak. Oke. Apa? Nah, dia. Udah dia cukup. Oke. Masuk bos itu. সাজিয়ে দেবে একটা কথা ধারা মাছ না করছিলাম বোতল আছে বোতল বাইরে বসে একটা